গরমকালে সবেধন নীলমণি এই সবজি কত কিছু যে এই দিয়ে রান্না করা যায় সে আর কি বলবো। চলুন আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটাও বেশ সুস্বাদু। বড় বড় সাইজের পটল খোসা ছাড়িয়ে নিয়ে দুপাশটা একটু চিড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে সর্ষের তেল গরম করে হালকা লাল করে পটলগুলো ভেজে নেবো। অপরদিকে গুঁড়ো মশলাগুলো জলে গুলে নেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরের চিলি পাউডার সমস্ত জলে গুলে নিয়ে হাফ বাটি টক দই নিয়েছিলাম, সেটাও ভালো করে ফেটিয়ে রেখে দিলাম। আর 2 বড় চামচ চার মগজ জলে ভিজিয়ে রেখেছিলাম, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে সেটাও পেস্ট করে নিলাম। এদিকে দেখুন পটলগুলো লাল করে ভাজা হয়ে গেছে। পটলগুলো তুলে নিয়ে কড়াইতে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে জলে গুলে রাখা মশলাটা দিলাম, চার মগজের পেস্টটা দিয়ে দেবো। খুব ভালো করে মিক্স করে নেবো। খানিকক্ষণ কষানোর পরে নুন চিনি দেবো আর দেবো টক দই। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নেবো। 10 মিনিট পরে পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে এসছে। এবারে 1 চামচ ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন দই পটল। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।